আমার এই যে রক্তটা, এটা রেড লাইন ছিল তারেক রহমান। এই রক্তের প্রতিশোধ আমি আপনার থেকে ইনশাআল্লাহ নিব, কড়ায় গন্ডায় বুঝে নিব ইনশাআল্লাহ। মারধরের শিকার হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। হামলার ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক শিক্ষার্থী। এর মধ্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির অবস্থা আশঙ্কাজনক। আবারও সংঘাতমুখী হচ্ছে রাজনীতি। পরপর 2 দিন এনসিপির কর্মসূচি ঘিরে হামলার ঘটনায় পরস্পরকে দায়ী করেছে দল দুটি। নাসির উদ্দিন পাটোয়ারি রাজনৈতিক বক্তৃতা দিচ্ছে, আপনার মানহানি হইলে আপনি কোর্টে গিয়ে তার বিরুদ্ধে মামলা করেন, আইনগত ব্যবস্থা নেন। সেটা না করে তাদেরকে সন্ত্রাস দিয়ে নির্মূল করতে হবে কেন? হাসিনার মতো, হাসিনার হেলমেট বাহিনী, ছাত্রলীগ যেখানে সেখানে মানুষকে চাপাতি দিয়ে কোপাইতো, যেখানে সেখানে মানুষকে মাইরা ফেলতো, পিটাইতো, এই রকম শুরু করছে ছাত্র দলের দিয়ে। এবার জামাত এনসিপির পক্ষ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আটকে দিত, ভালো একটা কাজকে আটকে দিচ্ছে। দাঁড়ালেন তার নিজ দল বিএনপির বিরুদ্ধেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী ভুল করে অনেকটা ফ্রুটিকা খেয়ে যেরকম সত্যি কথা বলে দেয়, এরকম ফ্রুটিকা খেয়ে সত্যি কথা বলে দিলেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। তাহলেই আজকে বাংলাদেশের অনেক বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা তথ্য জানতে পারবেন বা বুঝতে পারবেন। কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। নাসির উদ্দিন পাটোয়ারি রাজনৈতিক বক্তৃতা দিচ্ছে, আপনার মানহানি হইলে আপনি কোর্টে গিয়ে তার বিরুদ্ধে মামলা করেন, আইনগত ব্যবস্থা নেন। সেটা না করে তাদেরকে সন্ত্রাস দিয়ে নির্মূল করতে হবে কেন? হাসিনার মতো, হাসিনার হেলমেট বাহিনী, ছাত্রলীগ যেখানে সেখানে মানুষকে চাপাতি দিয়ে কোপাইতো, যেখানে সেখানে মানুষকে মাইরা ফেলতো, পিটাইতো, এই রকম শুরু করছে ছাত্র দলের দিয়ে। এবং খালেদা জিয়া জেলখানায় পড়ছে, এদের কোনো সমস্যা নেই। এদের নাকি নেতাকে নিয়ে কথা বললে খুব জয়লা যায়। তো তোদের নেতাকে নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে পানিতে ফেলাই দিতে নিয়েছিল হাসিনা, ওই সময় তোদের চেতনা কোথায় ছিল? আবার আরেক নেতা বলে, শিলং থেকে যিনি আসছে, উনি বলতেছে 17 বছর বিএনপি আন্দোলন সংগ্রামের, জুলাই আন্দোলনের কি যেন পথ তৈরি করছে। ওরে ভাই, তাও আপনারা জুলাই আন্দোলনের পরে কেন মারামারি করতে হয়েছে? সরকারের যে উপদেষ্টা হয়েছে, কোথাও আপনাদের লোক রাখে নাই কেন? 3 দিন ধরে হবিগঞ্জ ইস্যু নিয়ে পুরা বাংলাদেশে একটা আতঙ্ক বিরাজ করতেছে। 144 ধারা জারি হয়েছে, মনে বাংলাদেশে কেয়ামত আয়া পড়ছে। সরকারের 6 মাস না হইতে বিরোধী মতকে দমন পীড়ন করার জন্য 144 ধারা করতে হবে, তাদের লোকজনকে পিটাইতে হবে। সেই লোকজনকে পিটানোর জন্য ছাত্র দলের ব্যানার ব্যবহার করে রাস্তার টোকাই গুন্ডারা মানুষের চোখ তুলে নিবে, হাত ভাঙা দিবে, এগুলো আমাদের সহ্য করতে হবে। ইভেন একটা ঘটনা না তো, নাসির উদ্দিন পাটোয়ারি রাজনৈতিক বক্তৃতা দিচ্ছে, আপনার মানহানি হইলে আপনি কোর্টে গিয়ে তার বিরুদ্ধে মামলা করেন, আইনগত ব্যবস্থা নেন। সেটা না করে তাদেরকে সন্ত্রাস দিয়ে নির্মূল করতে হবে কেন? হাসিনার মতো, হাসিনার হেলমেট বাহিনী, ছাত্রলীগ যেখানে সেখানে মানুষকে চাপাতি দিয়ে কোপাইতো, যেখানে সেখানে মানুষকে মাইরা ফেলতো, পিটাইতো, এই রকম শুরু করছে ছাত্র দলের দিয়ে। তাহলে ছাত্র দলকে ওই ছাত্রলীগের মতো একটা গুন্ডা বাহিনীতে পরিণত করাই হচ্ছে আপনাদের মেইন কাজ। এটাই তো এখন দেখতেছি। আরেকটা জিনিস হচ্ছে, একদম চিহ্নিত ছাত্র দল করে এরকম পথধারী নেতারা মানুষের গাড়ির মধ্যে উঠছে, ড্রাইভারকে পিটাইতেছে, গাড়ি ভাঙচুর করতেছে। ড্রাইভার কি করছে? ড্রাইভার কি রাজনৈতিক বক্তৃতা দিছে? তো ওরে মারতে গেছিস কেন তোরা? এখন তোদের সবচেয়ে লজ্জাজনক, এই দলের ছাত্র দল বুলশেট, যারা 90-এর গণ আন্দোলন থেকে শুরু করে সবকিছুর সাথে সম্পৃক্ত ছিল, একটা ক্যাম্পাসে এদের অবস্থান নাই। ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ ছাত্ররা এদেরকে বয়কট করছে। তারপরে এদের নিজস্ব ইমেজ ঠিক না কইরা এরা এখন গুন্ডামিতে নামছে এবং এটাকে জায়েজ করতেছে স্থানীয় দলের নেতা কর্মীরা। যে সমস্ত নেতারা ছাত্র দলকে এই কাজে ব্যবহার করতেছে, এরা আওয়ামী লীগের দোসর, যারা 17 বছর ব্যবসা বাণিজ্য করছে আওয়ামী লীগের সাথে। এবং খালেদা জিয়া জেলখানায় পড়ছে, এদের কোনো সমস্যা নেই। এদের নাকি নেতাকে নিয়ে কথা বললে খুব জয়লা যায়। তো তোদের নেতাকে নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে পানিতে ফেলাই দিতে নিয়েছিল হাসিনা, ওই সময় তোদের চেতনা কোথায় ছিল? আবার আরেক নেতা বলে, শিলং থেকে যিনি আসছে, উনি বলতেছে 17 বছর বিএনপি আন্দোলন সংগ্রামের, জুলাই আন্দোলনের কি যেন পথ তৈরি করছে। ওরে ভাই, তাও আপনারা জুলাই আন্দোলনের পরে কেন মারামারি করতে হয়েছে? সরকারের যে উপদেষ্টা হয়েছে, কোথাও আপনাদের লোক রাখে নাই কেন? ছাত্ররা আন্দোলন করছে, ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, জনগণ তাদের পক্ষে ছিল। নেতাদের যে চরিত্র খারাপ, বাংলাদেশের রাজনীতিবিদদের যে চরিত্র নষ্ট হয়ে গেছে, জনগণ সেটা বুঝে গেছে। এজন্য বিএনপি 17 বছর আন্দোলন সফল হয় নাই।
তৃণমূল নেতা কর্মীরা খালে মরছে না বিলে পড়ছে না মরে গেছে কোনো খবর এরা রাখে নাই। আমরা টাকা পাঠাইছি পোলাপানদের চলার জন্য, ঠিক আছে? এই সমস্ত লোকজনদেরকে বাদ দিয়ে মানে কারা সরকারের মধ্যে আছে, কারা সরকার গঠন করতেছে, যারা আজকে সংসদে বসে রয়েছে, এগুলার 70% থেকে 80% নেতা জুলাইয়ের সাথে কোনো সম্পৃক্ততা নাই, 17 বছরের আন্দোলনে এদের কোনো সম্পৃক্ততা নাই। এরা স্টেজে ওইটা বক্তৃতা দিছে, পুলিশ দেখছে পলায় গেছে খুব চিকন ভাবে, এবং এদের সবার সাথেই পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ ছিল। দিস ইজ ফ্যাক্ট। আজকে তারাই আওয়ামী লীগের গুন্ডাদেরকে পুনর্বাসন করতেছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেনিফিট পাচ্ছে, এবং জুলাইকে এরা ধারণও করে না, সংসদে গিয়া গণভোটকে প্রত্যাখ্যান করলো, জুলাই সনদ বাস্তবায়ন করলো না, নিরপেক্ষ পুলিশ কমিশন গঠন করলো না। যেই পুলিশ হাসিনার সময় যা করছে, এই এই নির্লজ্জগুলা একই কাজ করতেছে। মানে আগে হাসিনারা সার্ভাইভ করছে, এখন বিএনপির সরকারকে সার্ভাইভ করতেছে। এই যে পুলিশ মেরে যে গাছে ঝুলাই রাখছিল জনগণ, তোদের লজ্জা নাই? এরা আবার সেই পোশাক পরে মানুষকে মামলা নিতে দেয় না। একটা ছেলেকে আপনার চোখ উঠায় ফেলছে, হাত ভেঙে ফেলছে, ক্রিমিনাল অফেন্স করছে যারা, তাদের বিরুদ্ধে মামলা দিবে। ওই মামলা দিতে গিয়ে এনসিপির নেতাদেরকে রাস্তার মধ্যে পুলিশে আটকায়, পুলিশের এসি মানে ডিসিএসপি সব নাইমা পড়ছে। ছি, লজ্জাজনক, লজ্জা। আরেকটা আরো দুঃখজনক বিষয় হচ্ছে তারেক রহমান সাহেবের উপদেষ্টা কারা, ওনার সহকারী কারা, এদের ব্যাপারে আমাদের খুবই হতাশা। প্রতিদিন এক একটা নিয়োগ দেখলে মনে হয় কি নিজের গালে নিজে জুতা দিয়া পিডাই। বিএনপির এত এত সাবেক ছাত্র নেতা, এত এত ত্যাগী নেতা কর্মী তারেক রহমানের সহযোগী হইতে পারে না। তারেক রহমানের সহযোগী হয় রাশেদ, যে নিজের দল বিলুপ্ত কইরা বিএনপিতে জয়েন করছে। সেই দিনের পোলা আমরা কোটা আন্দোলনে এগুলোরে টাকা পাঠাইছি হাসিনার সময়, আর এরা আজকে এরে উস্কানিমূলক কথা বলে, ওরে উস্কানিমূলক কথা বলে, এবং এটাকে জায়েজ করতেছে। প্রধানমন্ত্রীর মুখপাত্র থেকে শুরু করে যারা দায়িত্বশীল আছে, এদের পরিবারে খোঁজ নিলে দেখা যাবে যে সবগুলা আওয়ামী লীগ পরিবার থেকে আসছে। হোয়াই ভাই, আপনার আওয়ামী লীগ নিয়ে চলতে হবে কেন? এটা খুবই দুঃখজনক। আর একটা মজার ব্যাপার হচ্ছে, সরকারের কিছু হইলে এটার দায় সবাইকে নিতে হবে। কেন ভাই? আপনারা 5 মাস না যাইতে টাকা ছাপাইতে ছাপাইতে ব্যাংকগুলা সব খালি করে ফেলাইছেন। সোয়েটার ফ্যাক্টরির মালিকাই না বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাইছেন। এটা তো লজ্জা। ওগুলা দেখার পর জনগণ আপনাদের প্রতি কি সিম্প্যাথি রাখবে? এবং 8 মাসে 300 টাকার গাছ 3 লাখ টাকা দিয়ে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী ভুল করে অনেকটা ফ্রুটিকা খেয়ে যেরকম সত্যি কথা বলে দেয়, এরকম ফ্রুটিকা খেয়ে সত্যি কথা বলে দিলেন। এবং মির্জা ফখরুলের যে সত্য বচন, এটা স্ট্যাটাস কো থাকলে বিএনপি সরকার বেশি দিন টিকতে পারবে না। বিএনপি সরকার 5 বছর মেয়াদ পূর্ণ করুক, এটা আমরা চাই, বাট মেয়াদ পূর্ণ করতে পারবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তো দর্শক, তবে বিএনপি যা স্বীকার করছে, এভাবে চললে মেয়াদ পূর্ণ করা সম্ভব না। ফ্যাসিস্ট মেয়াদ পূর্ণ করা যায়, যেমন হাসিনা তো টানা 3 বার মেয়াদ পূর্ণ করতে পেরেছেন। ইকোনমিক স্ট্যাবিলিটি লাগবে, বেকারত্ব মোটামুটি নিয়ন্ত্রণে আনতে হবে, এবং ইনফ্লেশন কন্ট্রোলে থাকতে হবে। এরকম কয়েকটা ইনগ্রিডিয়েন্টস, কয়েকটা এলিমেন্টস, ইন্ডিকেটরস ঠিক থাকলে মোটামুটি একটা রেজিম ফ্যাসিস্ট হলো টিকে থাকতে পারে। কিন্তু ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি না থাকলে আপনি টিকে থাকতে পারবেন না। তো মির্জা ফখরুল একদিকে বলছেন যে 4.5 কোটি শিক্ষিত বেকার, এদের সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়, আর বিকল্প কিছু করবে তাও সম্ভব নয়। বাংলাদেশে বলছে যে আপনার এন্টারপ্রেনার হন, এখন ব্যবসা করবে এরকম কোনো সুযোগ কি আছে? ব্যবসা বাণিজ্যের কোনো পরিবেশ আছে? ব্যবসা করার জন্য কি লোন নেওয়া সম্ভব? সরকার বলছে যে স্বল্প সুদে 4% সুদে বা এই টাকা দিবে, ওই টাকা দিবে, 500 কোটি টাকা বাজারে ইত্যাদি, ওটা তো দলের নেতা কর্মীরা খেয়ে ফেলবে। আসলে উদ্যোক্তা বলতে যারা বোঝায় তারা কি এই লোন পাবে? সুশাসন প্রতিষ্ঠিত না হলে এই লোনের সুবিধাভোগী হবে বিএনপি নেতাকর্মীরা, যারা ব্যবসা করবে না। 4% সুদে 10 লাখ টাকা করে লোন দিবে ব্যাংকের লোক, এবং বিএনপি ছাত্র দলের লোক তারা করবে কি, যে 4% সুদের বিনিময়ে ওই টাকাটা নিবে ব্যাংক থেকে, দিয়ে তারপর আরেক ব্যাংকে ডিপোজিট করবে, কারণ ওইখানে ডিপোজিট করলে আবার 9% সুদ পাওয়া যায় কমপক্ষে। তাহলে এখানে ঘুমিয়ে ঘুমিয়ে বিনা ব্যবসা ছাড়া, বিনা ব্যবসায় 5% লাভ। আপনি সুদ দেবেন 4%, পাবেন 9%, মাঝখানে 4% আপনার। আসলে তো লুটপাট হবে এরকম। আপনি কিসের বেকারত্ব দূরীকরণের জন্য যুবকদেরকে স্বল্প সুদে লোন দিবেন?
এর কোনো সম্ভাবনা নাই। এই পরিস্থিতি চলছে, সেখানে বিএনপি এমনিতেই ফেসিবাদের দিকে হাঁটছে, বিরোধী দলের উপর দমন পীড়ন শুরু করে দিয়েছে। তার মধ্যে যদি বেকারত্বের এই অবস্থা হয়, অর্থনীতির এই অবস্থা হয়, সরকারের ইনকাম 4 আনা বাড়ছে না, কোনো আন্তর্জাতিক সংস্থা ভালো অ্যামাউন্টের লোন দিতে রাজি হচ্ছে না, ক্রেডিট রেটিং এর অবস্থা খারাপ, বিদেশি ইনভেস্টর আসছে না, শুধু বলছে আসবো আসবো, কিন্তু দিন শেষে কোনো ইনভেস্টর আসছে না। চাপা মেরেছিল বিএনপি সরকার যে ক্ষমতা আসলে প্রথম 18 মাসে 1.5 কোটি কর্মসংস্থান তৈরি করবে, অথচ 150 তৈরি করতে পারেনি। নতুন খাত তৈরি করে চাঁদাবাজি বা এইসব খাত বাদ দিলে 150 কর্মসংস্থান তৈরি হয়েছে, এটা আপনি বলতে পারবেন যে কোন সেক্টরে 150 লোক নিয়োগ দেওয়া হয়েছে? নাই, মানে কোনো ভালো খবর নাই। এর মধ্যে মির্জা ফখরুল আবার ফটিকে খেয়ে সত্য কথা বলে ফেলেছে। এখন আপনি কিছুই পাচ্ছেন না, না পারছেন মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে, না পারছেন অর্থনৈতিক স্টেবিলিটি তৈরি করতে, না পারছেন সুশাসন উপহার দিতে, না পারছেন জুলাইকে ধারণ করতে, আপনি কিছুই পারছেন না। তা আপনাকে মানুষ ক্ষমতায় রাখবে কেন? এখন বলবেন যে জামাত এনসিপি এরা তো ধনচে দল, এরা আর কি করবে বিএনপির? আচ্ছা মানলাম, কিন্তু বিদেশি যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের কবলিতে আপনি টিকতে পারবেন না। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ইসরায়েল যে ষড়যন্ত্র করছে, সার্জিও গোরেরা যেটা চায়, আপনি এইটাই তো ফুলফিল করে ভালো কিছু করতে পারবেন না। তো দর্শক দেখেন, মির্জা ফখরুলের ফটিকে খেয়ে সত্য বচন, সত্যিকার অর্থে এবার পরিবর্তন দেখতে চেয়েছিলাম। শুধু মির্জা ফখরুল না, সবাই দেখতে চেয়েছিল। বিশেষ করে এক দফার যে কন্টেন্ট, রাষ্ট্র সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই এক দফার কন্টেন্টের আলোকে সবাই স্বপ্ন দেখেছিল এবার যেহেতু জুলাই বিপ্লব হয়েছে, আমাদের রাজনীতির মূল সমস্যা ভারতের আধিপত্যবাদকে আমরা ঝেঁটিয়ে বিদায় করতে পেরেছি, ভারতের চেলাচামচা সব পালিয়েছে, বিভিন্ন সরকারি অফিস থেকে দপ্তর থেকে সবাইকে সমন্বয়করা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তো এই পরিস্থিতিতে সত্যিকার অর্থে এবার একটা পরিবর্তন হবে, এটা আমরা চেয়েছিলাম। বিশেষ করে সরকারি সেবা নিতে গেলে ঘুষ, দুর্নীতি, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। পুলিশের কাছে গেলে ঘুষ ছাড়া আপনি কোনো কাজ করতে পারেন না। আপনি প্রভাবশালী না হলে আপনি ন্যায় বিচার পাবেন না। এই যে সামগ্রিক একটা পরিস্থিতি, এটার একটা পরিবর্তন দেখতে মির্জা ফখরুল চেয়েছিলেন বলে তিনি দাবি করছেন, এবং আমরা সবাই চেয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত সেটা আমাদের মধ্যে দেখছি না। ঠিক আছে, ইউনূস সরকার পারে নাই, ইউনূসকে তো অনেক গালি দিয়েছেন, ইউনূস কিছুই পারে নাই। বাস্তবিক পক্ষে পরিবর্তন যতটুকু করেছে ইউনূসই করেছে। কিন্তু বিএনপি ক্ষমতা এসেছে 6 মাস হয়ে গেছে, কই বিএনপি তো কোনো পরিবর্তন করতে পারেনি। কেন পরিবর্তন করতে পারেনি? তো দর্শক, বিএনপি ক্ষমতা আসার পর সংস্কার বলতে যা বোঝায়, সুশাসন বলতে যা বোঝায়, বলেন তো যে একটা ইন্ডিকেটরসে উন্নতি হয়েছে, এই পরিবর্তনটা করতে পেরেছে? চাঁদাবাজি কমেছে না ঘুষ কমেছে না দুর্নীতি কমেছে? বরং এগুলোর জন্য নতুন নতুন সিন্ডিকেট তৈরি হয়েছে, এগুলো বেড়েছে, অবস্থার আরো অবনতি হয়েছে। সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ তৈরি হয়েছে না, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আরো নষ্ট হয়েছে। তো দর্শক, আশাবাদী হই এ কারণে যে পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, তিনি তারেক রহমান। এটা তো তারেক রহমানকে তেল মারছেন, এত বুঝাই যায়। তারেক রহমানের মধ্যে একটা পরিবর্তন আছে, সেটা হচ্ছে তিনি ওসমানী মিলনায়তন থেকে সচিবালয় পর্যন্ত হেঁটে যান। আবার তিনি শার্ট পরেন, ইন করেন না, গরমের মধ্যে ব্লেজার খুব কম পরেন, টাই খুব কম পরেন, শুধু বিদেশ সফরে গেলে তখন টাই পরেন। এরকম কিছু সাদাসিধে ড্রেস আপ, চলাফেরা, এটা হচ্ছে একমাত্র পরিবর্তন। আবার জনগণের সাথে মিশেন, নিজে সেলফি তুলে দেন, স্ত্রীর সাথে খুব একটা সুন্দর খুনসুটি করেন, সিলেটে গেলে সিলেটের মানুষ তাকে দুলোভাই দুলোভাই বলে স্লোগান দেয়। পরিবর্তন হচ্ছে এইটা ধুয়ে আমরা পানি খাবো? এই পরিবর্তন দিয়ে কি করব? প্রোটোকল কমিয়ে দিয়েছে, মন্ত্রীদের অনেকের প্রোটোকল প্রত্যাহার করেছে, অতিরিক্ত প্রোটোকল অনেকের আছে। তো এগুলো দিয়ে আমরা কি করব? আমাদের দরকার সুশাসন, আমাদের দরকার মত প্রকাশের স্বাধীনতা, তার আগে আমাদের দরকার অর্থনৈতিক মুক্তি, বেকারত্ব দূরীকরণ দরকার, আমাদের দরকার ইনফ্লেশন নিয়ন্ত্রণ, মানুষ বেঁচে থাকার, চিকিৎসার এবং খাওয়ার নিরাপত্তা পাবে। এই জায়গায় আপনার কোনো
উন্নতি নেই। ঘুষ দুর্নীতি মুক্ত একটা সমাজ পাবো। আমরা চেয়েছিলাম যে আমরা দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুরের মতো হব। প্রফেসর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে পারলে সেটা হতো। এখন মির্জা ফখরুল বলছেন যে কিছুই হয়নি, এখন তারেক রহমানের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছেন। ওটা যে তেল মারা বোঝা যায়, এই পরিবর্তন দিয়ে কিছু হবে না। তিনি চেষ্টা করছেন, নতুন নতুন কিছু নজির স্থাপন করছেন। ওই যে শার্ট ইন না করার একটা নজির স্থাপন করেছেন, যে প্রধানমন্ত্রী কিন্তু শার্ট পরেন, ইন করেন না, আবার ঘুচিয়ে থাকে পেছন থেকে, তারপরও তার লজ্জা করে না, মানে সাদাসিধে, এটা বোঝানোর চেষ্টা করছেন। সবাই মিলে প্রধানমন্ত্রীকে সমর্থন দেওয়া দরকার। সমর্থন তো সবাই দিচ্ছে, কিন্তু আউটপুট তো কিছুই নাই। তাই মির্জা ফখরুল যেটা বলেছেন এটাই, কাজের কাজ এখন পর্যন্ত কিছুই হয়নি, কোনো পরিবর্তন আমরা দেখিনি। আর পরিবর্তন না হলে সরকারকে মানুষ কেন টিকিয়ে রাখবে? দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।